এফেক্ট কেন না গতকাল আমাদের ওয়ার্ডে কিছু পেশেন্ট পার্টির এসে আমাদের সিস্টারদের উপরে হাত তুলেছে। একজন পেশেন্ট মারা যাওয়ার জন্য যে ঘটনা ঘটে সেটাকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটানো হয়েছে। আমাদের সিকিউরিটির বয়স 60 বছর, 60 বছরের উপরে সিকিউরিটি আমাদের কি করতে দেবে? লোকজন উঠছে কি করে? নিচে স্ট্রং এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আমাদের অথরিটি বলছে সিকিউরিটি দিয়েছে, এত লোক উঠলো কি করে? আমাদের যখন মারছে পুলিশ পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আছে। আমাদের মারার সময় পুলিশ পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদের পাঁচ আমাদের ওয়ার্ডের ভিডিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশেন্ট পার্টিকে মানে মেরেছিল। আমরা গ্রেফতারকে মেরেছি। যে এফআইআরটা করা হয়েছে কিনা, ইনভেস্টিগেশন আমাদের এফআইআরটা করেছে কিনা সেটাই আমরা জানতে এসেছি। থালা দিয়ে মেরেছিল, থালা গ্লাস আমাদেরকে বোতল করেছিল। আমাদের ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার ভেঙে দেওয়া হয়েছে। আমাদের এখানে ছিল যখন এই কথাগুলো আজকে আমাদের অথরিটিকে জানাতে এলাম, আমাদের অথরিটি সব শোনার পরে বললেন তোমরা সরকারি চাকরি করো, তাই তোমরা এসব আন্দোলন করতে পারো না। সাগর দত্ত মেডিকেল কলেজে একটি পেশেন্ট ভর্তি হয় এবং তারপর সেই পেশেন্ট চিকিৎসা চলাকালীন সিরিয়াস অবস্থা হয় এবং সেখান থেকে সেই পেশেন্টকে বিভিন্নভাবে রেফার করার পরে কোথাও বেড না পেয়ে তারপরে হঠাৎ করে এই গ্রাউন্ড ফ্লোর থেকে 4 তলায় 20 থেকে 25 জন যে পেশেন্টের বাড়ির লোক তারা উঠে যায় কি করে, কোনো সিকিউরিটি না কেন ছিল না এবং তাদের যথেচ্ছ যারা মানে ফিমেল পিজিডিস ছিল এবং মেল পিজিডিস ছিল তাদের উপরে অত্যাচার করে এবং বিভিন্ন রকম ভাঙচুর হয়। সিস্টাররা ছিলেন, জিডিএস স্টাফরা ছিলেন। আমার প্রশ্ন এখানেই যে বারবার যে পয়েন্টটা আমরা হাইলাইট করতে চাইছি যে হসপিটালগুলোতে সিকিউরিটির যে ব্যবস্থা সেইগুলো কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে নেই। নিরাপত্তার বিষয়টা বারবার যতই মৌখিক আশ্বাস হোক, সেই নিরাপত্তার জায়গায় প্রত্যেকটি মেডিকেল কলেজে একটা বিশাল বড় ফাঁক থেকে যাচ্ছে এবং আগেও আমরা দেখেছি, এখনও দেখছি। পরিবার কাণ্ডের সময় 2019-এর পরে অনেক রকম নিয়ম নীতি হয়েছিল, তারপরেও এই ঘটনা ঘটেছে, আবার আজকে এই ঘটনা ঘটলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এটি চরম একটি হতাশার কারণ সমস্ত ডাক্তারদের কাছে। সেই জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ জুনিয়র ডক্টররা কর্মবিরতি ওরা ঘোষণা করেছে। WBJDF কালকে নিজেদের মধ্যে বৈঠক করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। যদি অ্যাকশন নিয়ে থাকে তাহলে 4 তলা সিঁড়ি ভেঙে এতগুলো মানুষ কি করে ওয়ার্ডের মধ্যে ঢুকলো সেটাই আমাদের প্রশ্ন। এবং ওখানে যে ফিমেল, ওটা কিন্তু ফিমেল ওয়ার্ড, ফিমেল পিজিডিসদের ঘর, ওরা নিজেদের ঘরে ঢুকে গিয়েছিল আত্মরক্ষার জন্য, সেই ঘরের দরজা ভেঙে তাদের হাত ধরে টেনে আনা হয়েছে। এই ঘটনা কেন ঘটবে, এখনও পর্যন্ত কেন ঘটবে, এটাই আমাদের প্রশ্ন। চলে এলাম কারণ এরা এরকম নিরাপত্তাহীনতায় ভুগছে, আমি তো ঘরে বসে থাকতে পারি না। যে জায়গাটা ওরা বলছে একজন নয়, আজকে 12 থেকে 15 জন তো 19-20 জন ভিতরে ঢুকে যাচ্ছে। কি করে ওয়ার্ডে ওরা কাজ করবে? একজন 2জন লেডি ডক্টর থাকে, 2-3জন লেডি ডক্টর ছিল, তারা চেষ্টা করেছে, তারা বাঁচাতে পারেনি। তারা তো চিকিৎসা করেনি তা তো নয়, চিকিৎসা করেছে, তারপর তাদের বাঁচাতে যায়নি। আমরা সব দিকে বাঁচাতে পারবো না। কিন্তু এই ধরনের মারধর হেঁকেই করা
ডাক্তার, জুনিয়র ডাক্তার থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মী সবাইকেই হেল্প করা, এটা ডাক্তার ভাঙচুর হয়েছে কিছুটা, সেটাও শুনলাম। তো খুব মানে কি বলবো, এখনো যদি এই সময় এত একটা আন্দোলন করে ওরা একটা জায়গায় যেটা ওদের একটা দাবির মধ্যে একটা দাবি সিকিউরিটি, যাতে ওরা আরেকটা কোনো দুর্ঘটনা না হয়। সিআইএসএফ যেটা পেয়েছে এটা হচ্ছে একটা প্রাইভেট এজেন্সি, যারা এই যে মানে ওরা কিন্তু সিকিউরিটি না, ওরা এটা স্ক্যাভিংজিং স্টাফ, আমাদের সুইপার স্টাফ। সিআইএসএফ এই জায়গাটা আমাদের বলেছি, আমাদের যেটা ইআরএস থেকেই খালি সিকিউরিটি আছে, এছাড়া পুলিশও স্ট্রেংথেন করা হয়েছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে প্রচুর লোক ঢুকে যাচ্ছে। আজকে তো নিরাপত্তাহীনতায় ভোগাটা স্বাভাবিক।